ওম নমঃ শিবায়। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ। সিংহ রাশি তথা সিংহ লগ্ন অনুসারে আগামী 1 জানুয়ারি থেকে শুরু করে 7 জানুয়ারি অর্থাৎ শুভ নববর্ষের বছরের শুরুর 7টি দিনে আপনাদের অর্থাৎ সিংহ লগ্নের পঞ্চম ঘরে চতুর্গ্রহী যোগ সৃষ্টির কারণে 5টি বিশেষ অলৌকিক ঘটনা আপনাদের জীবনে কিন্তু ঘটতে চলেছে। আপনার পঞ্চম ঘরে সূর্য, মঙ্গল, বুধ এবং শুক্রের যোগ থাকছে বা একই স্থানে অবস্থান করছে আপনাদের পঞ্চম ঘরে। এটি আপনার সৃজনশীলতা, প্রেম এবং বুদ্ধিবৃত্তিক বিকাশের জন্য একটি দুর্দান্ত চূড়ান্ত সময় হবে। পঞ্চমপতি বৃহস্পতি একাদশ ঘরে বক্রী অবস্থায় থাকার কারণে পুরনো কোনো আটকে থাকা আয় বা পাওনা টাকা একটা ফিরে পাওয়ার একটা সম্ভাবনা তৈরি করছে। অন্যদিকে আপনার সপ্তম ঘরে রাহু এবং অষ্টম ঘরে শনি থাকায় দাম্পত্য জীবন এবং স্বাস্থ্যের বিষয়েও কিন্তু কিছুটা সতর্ক থাকতে বলছে। শনি আপনার অষ্টম ঘরে অর্থাৎ পরিবর্তনের ঘরে থাকায় জীবনযাত্রায় কিছুটা শৃঙ্খলা আনাটাও কিন্তু জরুরি হবে। পাশাপাশি বলবো বন্ধুরা, যেহেতু আপনাদের পঞ্চম ঘরে 4টি গ্রহের সমষ্টিগত একটা প্রভাব থাকছে, যার কারণে সন্তানদের সাথে যে একটা বন্ডিং বা একটা যে সম্পর্কের যে একটা স্থিতি সেটা কিন্তু মজবুত হবে। এবং একান্তই যদি দীর্ঘদিনের কোনো রকম কোনো মনোমালিন্য বা কোনো রকম কোনো সমস্যা যদি আপনার সন্তানের সঙ্গে থেকে থাকে, তাহলে কিন্তু সেগুলি অবরুদ্ধ হবে, জীবনে ফিরবে আসল সুমসৃণতা। তো দিনভিত্তিক আলোচনা করা গেলে প্রথমে বলি 1 জানুয়ারি থেকে 2রা জানুয়ারি এই সময়কালের ন্যায় একটা শুভ সূচনা ও মানসিক দৃঢ়তা বছরের শুরুটা আপনার জন্য ইতিবাচক হবে। আপনার রাশির অধিপতি সূর্য পঞ্চম ঘরে অবস্থান করায় আত্মবিশ্বাস তুঙ্গে থাকবে এই সময়। আপনার রাশিতে স্থিত কেতুর কারণে শুরুতে কিছুটা আলস্য কাজ করলেও মঙ্গলের তেজে আপনি তা কাটিয়ে উঠবেন। এই 2 দিন সৃজনশীল কাজের সাথে যুক্ত ব্যক্তিদের জন্য অত্যন্ত সুবর্ণ সুযোগ, সুপ্রখরিত একটা সুযোগ সুবিধাগুলি আসতে দেখা যাবে। তবে সপ্তম ঘরে রাহুর অবস্থান থাকছে, যার কারণে ব্যবসায়িক অংশীদারের সাথে কোনো বিষয় মত পার্থক্য একটা দেখা দিতে পারে। আপনার পঞ্চম ঘরে বুধ ও শুক্রের উপস্থিতিতে এই সময়টি প্রিয়জনের সাথে আনন্দ ভাগ করে নেওয়ার জন্য এক পরিপাঠক সময় হবে, উপযুক্ত সময় হবে। 3রা জানুয়ারি থেকে 4ঠা জানুয়ারি এই সময়কালে আপনাদের কর্মজীবন ও আর্থিক লাভ, এই সময় আপনার একাদশ ঘরে বক্রী বৃহস্পতির শুভ দৃষ্টি ভাগ্যের চাকা ঘোরাতে পারে। কর্মক্ষেত্রে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সুনজরে থাকবেন আপনারা। যেহেতু আপনার পঞ্চম ঘরে মঙ্গল এবং বুধ একত্রে রয়েছে, তাই আপনারা যুক্তি ও বুদ্ধির ধার বাড়বে। তবে সাবধান থাকতে হবে, অষ্টম ঘরের শনি নিয়ে হঠাৎ কোনো পুরনো শারীরিক সমস্যাও কিন্তু মাথাচাড়া দিতে পারে। এই 2 দিন বড় কোনো বিনিয়োগের আগে অভিজ্ঞ কারো পরামর্শ নিন। আপনার দ্বিতীয় ঘরে কোনো গ্রহ না থাকলেও দ্বিতীয়পতি বুধ যেহেতু পঞ্চম ঘরে থাকছে, যার কারণে কিন্তু আর্থিক যোগাযোগ তথা স্বচ্ছতা একটা কিন্তু বৃদ্ধি পাবে। এরপরে 5ই জানুয়ারি থেকে 6ই জানুয়ারি এই সময়কালে কিন্তু সামাজিক সম্মান, প্রতিপত্তি, পারিবারিক জীবনের ক্ষেত্রে একটা পরিবর্তন লক্ষ্য করবেন। সপ্তাহের এই ভাগে আপনি সামাজিক যোগাযোগে অত্যন্তই ব্যস্ত থাকবেন। আপনার রাশিতে থাকা কেতু আপনাকে কিছুটা আধ্যাত্মিক বা অন্তর্মুখী করতে চাইলেও ধনু রাশির চতুর্গ্রহী যোগ আপনাকে মানুষের আকর্ষণের কেন্দ্রে নিয়ে যাবে বা কেন্দ্রে নিয়ে আসবে। বিশেষ করে শুক্রের প্রভাবে বিপরীত লিঙ্গের মানুষের কাছ থেকে সহযোগিতাগুলি আপনারা পেতে পারেন। তবে অষ্টমস্ত শনির জন্য রাস্তাঘাটে চলাফেরা করার সময় একান্তই সাবধানতা অবলম্বন করতে হবে। পারিবারিক কোনো মাঙ্গলিক কাজের আলোচনাও কিন্তু একটা এই সময় হতে পারে। সন্তানদের জন্য সময়টি অত্যন্ত শুভপ্রখর হবে। এরপরে 7ই জানুয়ারি এই দিনে কিন্তু আত্মতুষ্টি ও ভবিষ্যৎ পরিকল্পনা একান্তই করার জন্য একটা সপ্তাহের বিশেষ দিন হবে। সপ্তাহের শেষ দিনটি আপনার জন্য প্রাপ্তির হতে পারে। একাদশে বক্রী বৃহস্পতি আপনাকে কোনো ভালো খবর দিতে পারে। রাহুর কুম্ভ রাশিতে অবস্থানের ফলে দূরভ্রমণের একটা পরিকল্পনা কিন্তু আপনারা এই সময় করতে পারেন বা হতে পারে। দিনের শেষে নিজের স্বাস্থ্যের প্রতি যত্নশীল হন। কর্মক্ষেত্রে আপনার কাজের প্রশংসা বৃদ্ধি হবে। তবে রাশিতে কেতু থাকা সাফল্যের মধ্যেও কিন্তু এক ধরনের অপূর্ণতা কাজ করতে পারে। এটি কাটিয়ে উঠতে একান্তই যোগব্যায়াম বা ধ্যানের সাহায্য আপনারা অতি অবশ্যই কিন্তু নিতে পারেন তথা গ্রহণযোগ্য করতে পারেন। এক কথায় বলা যাবে যে সামগ্রিকভাবে দেখতে গেলে সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য এই 7টি দিন অত্যন্ত প্রভাবশালী দিন হবে। অষ্টম ঘরে শনির অবস্থান আপনার বড় চ্যালেঞ্জ হতে পারে,
যা আপনার কাজে সাময়িক কিছুটা পরিমাণ বিলম্ব ঘটাতে পারে। আবার সপ্তম ঘরে রাহুর উপস্থিতি সম্পর্কের ক্ষেত্রে একটা ভুল বুঝাবুঝির প্রবণতাকে কিন্তু সৃষ্টি করতে পারে। কিন্তু আপনার পঞ্চম ঘরে যেহেতু রবি, মঙ্গল, বুধ ও শুক্রের সম্মিলিত শক্তি থাকছে, যা কিন্তু আপনাকে সদা সর্বদা অদ্যম সাহস ও বুদ্ধি প্রদান করবে। কেতু যেহেতু আপনার নিজের রাশিতে অর্থাৎ লগ্নে বসে আছে, তাই সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে খুব তাড়াহুড়ো একান্তই করবেন না। সতর্ক থাকুন এই সমস্ত বিষয়, যেমন হচ্ছে অষ্টমস্ত শনির অজন্য অলসতা একান্তই ত্যাগ করুন এবং স্বাস্থ্যের যত্ন নিন। রাহুর প্রভাবে কারো কথায় প্ররোচিত হয়ে হঠকারী কোনো সিদ্ধান্ত নিতে যাবেন না। বৃহস্পতি বক্রী অবস্থায় থাকায় বিনিয়োগের ক্ষেত্রে ধৈর্য ধরাটাও কিন্তু আবশ্যকীয় মাফিক হয়ে উঠবে আপনাদের ক্ষেত্রে। এরপরে যে বিষয়টি হচ্ছে, যেহেতু বন্ধুরা বক্রী বৃহস্পতি থাকছে আপনাদের ক্ষেত্রে, একটা প্রভাব থাকছে তার, যার কারণে একটুকু বলবো অবশ্যই গুরুজনদের প্রতি শ্রদ্ধাভাজন দৃষ্টিভঙ্গি বজায় রেখে চলুন। গুরুজনদের একটু পরামর্শ এবং কথাবার্তা মান্যতা করার চেষ্টা করুন। কোনো কিছু বিষয়ে অর্থাৎ কোনো শুভ কাজে বেরোনোর সময় অবশ্যই গুরুজনদের বিশেষ কিছু আশীর্বাদ আপনারা নিয়ে চলুন। এটা কিন্তু দুর্দান্তভাবে কাজ করবে এবং বৃহস্পতির একটা যে খারাপ প্রভাব বা নেতিবাচক প্রভাব কাটাতে জীবন থেকে কিন্তু সহযোগিতা করবে। এছাড়াও প্রত্যেক বৃহস্পতিবার হলুদ বস্ত্র ধারণ করুন, গরিব দুঃখী মানুষজনদের হলুদ বস্ত্র দান করুন। এই কাজগুলি করলে কিন্তু একান্তই একটা ফলাফল আপনারা নিবৃত্ত করতে পারবেন। যেহেতু ষষ্ঠ ঘরে থাকছে শনি, তাই বলবো এটা পরিবর্তনের ঘরে এবং একটা যথাযথভাবে জটিলতা একটা সৃষ্টি করছে যেহেতু, তাই বলবো একান্তই আপনারা প্রত্যেক শনিবার শনিদেবের মন্দিরে গিয়ে অবশ্যই তিলের প্রদীপ জ্বালান এবং অবশ্যই নীল অপরাজিতা ফুল শনি মহারাজের চরণে অর্পণ করুন এবং পুজো আরাধনা বন্দনা করুন। দেখবেন গ্রহদোষ নিবারণ হবে। এবং অবশ্যই পাখিদের অর্থাৎ পক্ষীদের একান্তই দানা জাতীয় শস্য খাওয়ার দাওয়ার অর্থাৎ খেতে দিন। অবশ্যই আপনারা শনিবার করে আপনারা অবশ্যই নীল রঙের বা কালো রঙের পোশাক পরিধান করা একান্তই এড়িয়ে চলুন। এই কাজগুলি, এই নিয়মগুলি মানুন, একান্তই দেখবেন শনির এই যে ষষ্ঠ ঘরের যে দৃষ্টি বা কুপ্রভাব থেকে কিন্তু আপনারা বেরিয়ে আসতে পারবেন। তো বন্ধুরা, এই সামগ্রিক ফলাফলটি সম্পূর্ণভাবে কিন্তু আপনারা যদি মেনে উঠতে পারেন, ফলাফলটি কিন্তু আপনাদের ক্ষেত্রে শুভফল বয়ে আনবে। শুধুমাত্র মনে দরকার বিশ্বাস এবং অনড় গভীরতা প্রবীণ বিশ্বস্ততা। তো বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে অর্থাৎ সিংহ লগ্নের ক্ষেত্রে বলি আজকের এই পর্বটি এই পর্যন্ত। আজকের এই পর্বটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে কমেন্টে অবশ্যই লিখে যাবেন হর হর মহাদেব জয়, সবার বড় ঠাকুর শনিদেবের জয়, অবশ্যই লিখে যাবেন। ভিডিওটি আপন বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে একটি লাইক দিয়ে যেতে বন্ধুরা ভুলবেন না। তো আপনারা ভালো থাকুন বন্ধুরা, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। এই যে সময়টা আপনাদের ক্ষেত্রে ইতিবাচক সময় হয়ে উঠুক। একে একে সমস্ত মনের ইচ্ছা কামনা বাসনা একান্তই আপনাদের পরিপূরণ লাভ হয়ে উঠুক, এই কামনা এই বাসনা পরমাত্মার কাছে, ইউনিভার্সের কাছে জানাই। নমস্কার।